বাচ্চারা রাতের বেলা দেখবেন অনেক সময় অস্থিরভাবে ঘুমায়, ঘুম থেকে বারবার জাগা পাচ্ছে এবং কান্নাকাটি শুরু করছে, বেশ কান্নাকাটি। বাচ্চা কান্নাকাটি করলে আমাদের একটা অভ্যাস হলো ছোট বাচ্চাদের একটু ডোমপেরিডন, একটু থেমেথিকল ড্রপ আর একটু হয়তো একটু ঘুমের একটু ওষুধ দিয়ে, কিন্তু আসল ঘটনাটা আমরা সচরাচর দেখার চেষ্টা করি না। এটুক দিলেই হয়তো বাচ্চাটা একটু আরাম পেল, পরবর্তীতে আবার একই সমস্যা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আজকে বাচ্চাদের অতিরিক্ত কান্না এবং রাতের বেলা ঘুম থেকে বারবার জাগা পাওয়া, তার সাথে কান্না, এই নিয়ে ভিডিওটা করতে চাচ্ছি। এটা অত্যন্ত জরুরি। যাদের বাড়িতে বাচ্চা আছেন তারা জানেন, আপনি কর্মব্যস্ততায় সারাদিন কাটিয়ে আসছেন, অফিস থেকে হয়তো ফিরছেন সন্ধ্যাবেলা, আবার ভোরবেলা আপনাকে অফিস যেতে হবে। মাও যদি মায়েরও কর্মব্যস্ত থাকতে পারে। আর এই সময় যদি বাবুটা এইরকম রাতের বেলা সমস্যা করে, অনেক কষ্টের মধ্যে পড়বেন। না পাবেন আপনি অফিসে যায় শান্তি, না পাবেন বাড়িতে শান্তি। সুতরাং এই বাচ্চাগুলাকে কিভাবে আমরা ম্যানেজ করব, কিভাবে বাড়িতেই ঠিক করা লাগবে, একটু নিজেরা চেষ্টা করি। চেষ্টা করলেই আমরা বুঝতে পারবো। যেমন একটা বাচ্চা কানলেই আমরা বলি কলিক পেন, বাচ্চার কলিক হয়েছে, বাচ্চার ইনফ্যান্টাইল কলিকে ভুগছে, কান্না করছে। হতে পারে, কিন্তু তার সাথে আরো তো সমস্যা থাকতে পারে। একটা বাচ্চার সর্দি, একটু ঠান্ডা লাগছে, হয়তো ফ্যানটা জোরে আছে অথবা জানলাটা খোলা ছিল, একটু ঠান্ডা লাগছে, নাকটা বন্ধ, রাতের বেলা সর্দি লাগছে, নাকটা বন্ধ, নিঃশ্বাস নিতে পারছে না, কান্নাকাটি শুরু করে দিয়ে দিল। একটা বাচ্চা কানে একটু ইনফেকশন হয়েছে, কানে ইনফেকশন হয়, ভিতরের দিকে হয়তো পাঁচ হয়ে গেছে, টিম্পানিক মেমব্রেনের উপর প্রেসার দিচ্ছে, ভীষণ কানে ব্যথা, বাচ্চার কানে ব্যথায় কান্নাকাটি শুরু করে দিল। বাচ্চার পেট ব্যথায় কান্নাকাটি শুরু করলো। বাচ্চা ঘুমানোর সময় বা ঘুমানোর টাইমে যদি দেখা যাচ্ছে বাবা মা দুইজনকে কিন্তু তারা চায়, এই সময় যদি দুইজন না থাকে অথবা একজন থাকে, সেই জায়গাতেও কিন্তু বাচ্চা ঠিক মতো ঘুমাতে পারবে না, কান্নাকাটি করবে। মা বাবার কাছে কিন্তু একটা নিরাপদ আশ্রয় স্থল বাচ্চার। দেখবেন এই ৮-৯ মাসের বাচ্চা, মা হয়তো মাস্ক পরেছে অথবা নাক মুখ ঢেকে আসছে, বারবার মাকে দেখার জন্য টান দিবে, মাস্কটা টান দেয়। কেন টান দেয়? যে আমি কোথায় আছি আমার জানার দরকার। এটা কি আমি মায়ের কাছেই আছি? তারা কিন্তু মায়ের গায়ের গন্ধ পায় এবং মায়ের সবকিছুই তারা বুঝতে পারে। চেহারাটা যদি না মিলে, এই ভয় কিন্তু বারবার তারা খুলতে চায়। তাইলে মায়ের কোলটা তাদের জন্য একটা নিরাপদ স্থান। বাবা মায়ের বিছনাটা কিন্তু তার জন্য একটা নিরাপদ স্থান। ওকে যদি দেখেন যে বালিশটায় সে ঘুমায়, যে বিছনায় সে ঘুমায়, এটা যদি হঠাৎ করে চেঞ্জ করে দেন, সেটাও কিন্তু একটা কান্নার কারণ হতে পারে। তো দর্শক শ্রোতা, একটা কান্না শুধু কলিক জন্য বাচ্চা কাঁদবে না, শুধু কলিক পেনের জন্য বাচ্চা কাঁদবে না, কান্নার অনেক কারণ আছে। এছাড়া হয়তোবা নতুন একটা খাবার দেওয়া হয়েছে বাচ্চাকে, পেটে একটু গ্যাস ফর্ম করছে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের কাঁদতে পারে। কতগুলা কান্নার কারণ। বাচ্চার খিদা পেয়েছে, সেটাও কিন্তু একটা কান্নার কারণ। তাইলে এতগুলা কান্নার কারণ যদি হয়ে থাকে, শুধুমাত্র আমি একটু ডোমপেরিডন, একটু সেমিথিকল আর একটু রিল্যাক্স করার জন্য হয়তো আর একটু ওষুধ দিয়ে দিলাম, এই ওষুধটাই কি শেষ? না, আমাকে আরো চিন্তা করতে হবে, আরো এতগুলা কারণ হতে পারে। আমি একদিন দেখলাম বাচ্চাটার কানে ভীষণ ব্যথা, কান নাড়ছিল এবং খুব কান্নাকাটি করছিল, এবং সে রাত তো তার গেছেই। পরের দিন সকালে ডাক্তারের কাছে নিয়ে আসবে, কান্নাকাটি হঠাৎ করে তার কান্না একটু থেমে গেছে। কি হয়েছে?
তার কানের পর্দাটা ফেটে পুজ বের হয়, চলে আসছে, কান্না কমে গেছে। এবার কান্নার জন্য না পুজ হচ্ছে, এই জন্য আসছে। এই যে রাতটা তার গেছে, অথবা একটা দুটা রাতও তার যেতে পারে, এই করে অনেক কষ্ট। এটা ভালো করে খেয়াল করতে হবে যে বাচ্চাটার কানে, তাইলে দেখেন কানের ব্যথা হতে পারে, পেটের ব্যথা হতে পারে, ক্ষুধার জন্য হতে পারে, বাচ্চাটা তার যে জায়গায় থাকে সেই জায়গাটা পছন্দ হলো না, বাবা মা তার সাথে নাই, এটা হতে পারে। তার কতগুলা কারণে সে কান্নাকাটি করতে পারে। সুতরাং সে কারণগুলো আমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। চিকিৎসার আগে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। সর্বোপরি আসেন যে বিছনায় শেষ হচ্ছে, যে বিছনা যে বালিশে শেষ হয়, সেটা তার জন্য কমফোর্টেবল না। তার জন্য যে বালিশ এবং যে বিছনায় সে আগে শুইত, সেই জায়গাতেই সে কিন্তু শুইতে যাবে। আবার বাবা মা তার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল তারা নাই, হয়তো বুয়া দেয়, ঘুমায় দিচ্ছে, কোনো মতে হয়তো জোর করে একটু ঘুমালো, কিন্তু হঠাৎ জায়গা পেয়ে কান্নাকাটি শুরু করে দিবে, নাই তারা হয়তো এখনো তারা আসেনি, বিছনায় আসেনি, তারা তাদের কাজে ব্যস্ত আছে। সুতরাং এগুলা মনে করতে হবে, এই সমস্যা হতে পারে। দেখছেন জানলাটা খোলা আছে, তো ফ্যানটা জোরে চলছে, একটু ঠান্ডা লাগছে, নাকটা বন্ধ হয়ে যেতে পারে। আমার অনেক ভিডিওতে বলা আছে নাকটা পরিষ্কার জন্য বাড়িতে রেমেডি কি আছে। বাড়িতে 1 চা চামচ কুসুম গরম পানিতে 1 চিমটি লবণ দিয়ে দেন, গুলায় নিয়ে ডবরে করে এই নাকে 1 ফোঁটা, এই নাকে 1 ফোঁটা দিয়ে দেন। দেখবেন রাতটা ভালো কেটে যাবে, ভালো কেটে যাবে। বাবা মা দুইজনকে বলছি, দুইজনই পাশে থাকেন, নিরাপদ আশ্রয় পাবে, কান্না বন্ধ রাখবে। এরপরে আসি, কিছুটা তো নতুন একটা খাবার খাইয়েছেন, অথবা খাবার যেটা তার পেটে সহ্য নাও হতে পারে, এমন কিছু তার পেটে দিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে বাচ্চাটা অনেক কষ্ট পাবে। আর এর সাথে করবেন কি, বাড়িতে সেই সময়ের জন্য যদি কিছু না থাকে, অন্তত বাবুটাকে ঘাড়ের উপর রাখবেন, পেটটা ঘাড়ের উপর রেখে পিঠে আস্তে 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 পিঠে একটু মালিশ করে দিয়ে দিবেন, অথবা এরকম একটা বালিশ নেবেন, বালিশের উপর উপর করে শুয়ে দিবেন, শুয়ে দেওয়ার পরে আস্তে আস্তে পিঠটা ডলে দিবেন, যাতে করে পেটে হালকা চাপ পড়ে, দেখবেন বাবুটা আরাম পাচ্ছে, অন্তত রাতটা তো বাঁচা গেল। এর পরবর্তীতে আপনি নিকটস্থ হাসপাতাল অথবা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান বা কোনো স্পেশালিস্ট ডাক্তার যদি পান, সেটাকে আপনি পরবর্তীতে যান, বাচ্চা ভালো থাকবে। শুধু দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।